তো যারা নাকি এই সাদা পাথর উত্তোলনকারী সমিতিগুলির সাথে দাঁড়ায় মিটিং করলো, জনসভা করলো, মানববন্ধন করলো, তাদেরকে সমর্থন দিল, সে সমস্ত দলের লোকরা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভই নেই। কিন্তু বিষয়টা চলে আসলো, 2 দিন দেখলাম খুব বিএনপির নিয়ে খুব লেখালেখি হয়েছে, এখন আর লেখে না। সাদা পাথরে এখন বিএনপি। খালেদা জিয়া এতিমের টাকা চুরি করছে এই কথা যে বলবে তার জিব্বা আমি ছিঁড়ে নিব, আমি ছিঁড়ে নেব। এটা বিএনপি বলে নাই, আমি ছিঁড়ে নেব। ইশরাক হোসেনের খায়া না খায়া কাম নাই যে সজীব ভুইয়ার লগে কম্পিটিশন করে, দরকার নাই তো। সাদেক হোসেন খোকা ঢাকা শহরের লোক, আর এই সেই ইশরাক যার বাপের কাছে শেখ হাসিনা নিজেও পরাজিত হয়েছে। ইশরাকে তো ওই লেভেলে তাকে মাপাটা ঠিক হয় না। ঝাড়ু মিছিল করছেন, ঝাড়ু সামনে দেখা গেছে, ঝাড়ু একসময় পিছন দিয়েও চলে যেতে পারে। আজকে একটা জিনিস দেখেন সরল ভাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যে ওখানে যে ডিজি আছে, সেখানে দেখেন ওই কমিটিতে ছাত্র প্রতিনিধি আছে। ওনারা একটা যে সংস্কারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটা 70 পৃষ্ঠার আপনার সংস্কার নিয়ে মেডিসিনের উপরে, মেডিকেলের উপরে তার একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে ছাত্র উপদেষ্টা ডিজি সাহেবরা প্রশ্ন করতেছে, ডিজি সাহেব নিজেও একজন বড় ধরনের সার্জন এবং ডাক্তার, ওনারা সে প্রশ্ন করতেছে, করলে আপনাদের সংস্কার মানি না। ডিজি সাহেব ওনারে বললো যে তাহলে আপনার এডুকেশনালি আপনি কি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? বলে যে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। একজন ইন্টারমিডিয়েটের ছাত্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কমিটি আছে সে কমিটিতে এই ছাত্র উপদেষ্টারা তাকে প্রতিনিধি করে পাঠাইছেন। আরে পাঠাবে একটা মেডিকেলের ছাত্ররে পাঠাক যে মেডিকেল সম্বন্ধে বুঝে, মেডিকেল সায়েন্স সম্বন্ধে বুঝে। ইন্টারমিডিয়েটে পরে ওই ছেলেকে ওইখানে পাঠাইছে, আর ওই ছেলে ওনারা দীর্ঘ কষ্ট করে সকল ডাক্তাররা মিলে 70 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন, সংস্কার কিভাবে করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়, তার উপরে একটা প্রতিবেদন তৈরি করছে। সেই ছেলে বলে এই প্রতিবেদন মানে না সে। এমনি ভাবে প্রতিটা মন্ত্রণালয় তাদের যে প্রতিনিধি আছে, অপুও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল। সে যদি 7 দিন গুম হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সে অপরাধ করছে, অন্যায় করছে, মামলা হয়েছে, সেটা ভিন্ন জিনিস। সে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির একজন প্রতিনিধি। সেই প্রতিনিধিকে বাংলাদেশে গুম করে ফেলায়, 7 দিন পর্যন্ত কোনো খবরই পাওয়া যায় না। 7 দিন পরে সে উদয় হয়, আবার গ্রেপ্তার হয়। এগুলি সমস্ত কিন্তু নাটক, তারা নিজেরা এবং গোয়েন্দারা এটা মানে চিত্রনাট্য এবং প্রযোজনা সবকিছুই তাদের হাতে করে। সেহেতু আমাদেরকে বুঝতে হবে আজকে যেভাবে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যেখানে যে অবস্থায় হোক। আজকে আরেকটা কথা আমি ছোট্ট বলি সরল ভাই, দেখেন এই যে সাদা পাথর নিয়ে একটা বিশাল আলোচনা আছে। সাদা পাথর নিয়ে আলোচনা, এটার মধ্যে রাজওয়ানা বলছে উপদেষ্টা যে এটা বহুমুখী প্রকল্প, তার মানে সবাই এটার মধ্যে ইনভলভ। এই যে সাদা পাথর চুরি করা, সব দলের ঐক্য ঐক্য আছে। দেখেন ঐক্য আছে এই জন্যই আমি, আমার জেল পার্টনার ছিল, কেস পার্টনার ও জেল পার্টনার, জামাতের যে সিলেট জেলার যে সভাপতি জোনাল ভাই, উনি একটা ইউনিয়ন পরিষদের একসময় চেয়ারম্যান ছিল। 13 সালে হেফাজতের মামলা আমি আর সে একসাথে কারাগারে ছিল, ব্যক্তিগত হয়েছে। উনি বলছে এটা প্রাকৃতিক বিষয়, আপনি ঠেকানার কি? আমার লক্ষ লক্ষ লোক কোয়ারিতে কাজ করে, তারা বেকার হয়ে যাচ্ছে, তাদের আহার বাসস্থান কে দিবে, তাদেরকে কে দেখবে? এটা তো প্রাকৃতিক ভাবে আসে, প্রাকৃতিক ভাবে উত্তোলন করা হয়, প্রাকৃতিক ভাবে এটা বেচা কিনা হয় বাংলাদেশে, যোগ যোগ হয়ে আসতেছে। এখন এটার মধ্যে বাড়বে। এখানে দেখেন যে ব্যারিস্টার পোয়াত এবি পার্টির, ও নিজেও কিন্তু এটা নিয়ে কথা বলছে, নূর হক নূর কথা বলছে, এবং চরমনায়ের সেকেন্ড পিক ছোট পিক উনি নিজে ওইখানে আন্দোলন করছে, ওইখানে যে মানববন্ধন করছেন ওই কোয়ারি সাদা পাথরের জায়গায় কোম্পানি করছে। কিন্তু আমাদের কাছে এক খবর আসলো যে আমাদের বিএনপির একজন নেতাও সংশ্লিষ্ট আত্মা তার খুঁজে পাওয়া গেছে। সাথে সাথে আমার দল সেই লোককে বহিষ্কার করে দিচ্ছে, তাকে বহিষ্কার করে দিছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ফরওয়ার্ডিং দিয়ে বলে দেওয়া হয়েছে যদি সে অভিযুক্ত হয়, ঘটনার সাথে সম্পৃক্ত, তাকে আইনের আওতায় নিলে আমাদের কোনো আপত্তি নেই।
তো যারা নাকি এই সাদা পাথর উত্তোলনকারী সমিতিগুলির সাথে দাঁড়ায় মিটিং করলো, জনসভা করলো, মানববন্ধন করলো, তাদেরকে সমর্থন দিল, সে সমস্ত দলের লোকরা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভই নেই। কিন্তু বিষয়টা চলে আসলো, 2 দিন দেখলাম খুব বিএনপির নিয়ে খুব লেখালেখি হয়েছে, এখন আর লেখে না। সাদা পাথরে এখন বিএনপির আর লেখে না, এখন ওই হুজুর কথাও লেখে, জামাতের কথাও লেখে, অন্যান্যদের কথাও লেখে। অনেক একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে, হ্যাঁ জি ধন্যবাদ, মিডিয়া ট্রায়ালের মধ্যে বিএনপি যাচ্ছে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে না আরো 6 মাস আগে উনি বলছে যে আবারও 111-এর মতো মিডিয়া ট্রায়াল শুরু হবে, আপনারা খুব সজাগ থাকেন, এমন কোনো কিছু করবেন না যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেহেতু বিএনপি এখন সবচেয়ে বড় ধরনের একটা ক্রাইসিস ফেস করতেছে, সেটা হলো মিডিয়া ট্রায়াল। আশা রাখি ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকেও উত্তীর্ণ হতে পারবো। খালেদা জিয়া এতিমের টাকা চুরি করছে এই কথা যে বলবে তার জিহ্বা আমি ছিঁড়ে নিব, আমি ছিঁড়ে নেব। এটা বিএনপি বলে নাই, আমি ছিঁড়ে নেব। এটা উনি বলতেই পারে, ওনার নেত্রী, উনি তো সর্বোচ্চ আদালতে দাঁড়ায়। এই সাহস আছে, হেডাম আছে, যারা আজকে নেতা কয় নিজে করে বহুত বড় বাহাদুর মনে করে, হেডাম আছে। ওই যে সরোয়ার ভাই আছে তো, উনি তো সর্বোচ্চ আদালতে দাঁড়ায় বলছে যে আমি বলবো প্রয়োজনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্বন্ধে বলতে যায় আমার 100 বছর জেল হলো, আমি জেল নিতে মাথা পেতে রাজি আছি। হায়ার কোর্টে দাঁড়ায় বলছে বিচারপতিদের সামনে। হেডাম আছে, হাসিনার আমলে কইছে, হাসিনার আমলে 6 মাস জেল দিছে। ছিঁড়ে ফেলবে, উনি তো মানে ফোনে হুমকি দিল, আমরা দেখলাম। কারে হুমকি দিছে? একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রে কেডা হুমকি দিছে? এটা আর হাবিবুর রহমান হাবিব তো এক জিনিস না। না, উনি সাবেক এমপি। আপনি জানবেন না, আপনি আপনি কাট করে একটা কিছু ছেড়ে দিবেন, এটা কি হবে নাকি? হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিছে, সে তার দলীয় ফোরামে সে বক্তৃতা দিছে, তার কর্মীকে হাত কাটবো, পা কাটবো, জিব্বা কাটবো, বহুত কিছু কইতে পারে। এটা আমরা দলীয় ফোরামে বলে থাকি, কর্মীদেরকে আমরা থ্রেট করে থাকি, কর্মীরা ভালো হওয়ার জন্য অনেক কিছু আমরা বলে থাকি। তার সাথে আপনি জামাতে ইসলাম লাগাই দিয়ে একটা অডিও ক্যাসেট বাজারে ছেড়ে দিবেন, এটা কি নৈতিকতা হয়েছে? এটা কি নৈতিকতা? না না, উনি আপনারা ব্যাখ্যা করছেন, কিন্তু ওই যে কলিজা ব্যাখ্যা করতে আপনার এখানেও আসছে, ওই যে ইয়ের এখানে তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর ইয়ে ছিল, সাগরের এনে উনি নিজেই ছিলেন। তো কি হয়েছে? শিক্ষা বোর্ডের কি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা কি বলছে? শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বলছে তুমি এই কাজগুলি করতেছো, এগুলো অনৈতিক, এগুলো যদি না করো তাহলে তোমার খবর আছে। বলতেই পারে, একটা জনপ্রতিনিধি বললে অসুবিধা কি? জনপ্রতিনিধি ওনার মার্কেটের ব্যবসা আছে, কন্ট্রাক্টারের ব্যবসা আছে চেয়ারম্যান সাহেব, নাকি ওনার লোক সোনার ব্যবসা আছে? না উনি যে গোশ খায় ওই গোশের অর্ধেক ওনারা দেয়, না উনি যেটা খায় মাইরে উনি অর্ধেক ওনারা দেয়, কোনো সম্পর্ক হইতো নাই। তাহলে সেই লোকের আমি থাপ্পড় দিতে যাবো কেন? তাহলে অবশ্যই এখানে এমন ধরনের কথা বাক্য বিনিময় হয়েছে, যার জন্য আমাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করছে। এগুলি এগুলি আপনারা প্রচার করে যেভাবে খণ্ডিত ভাবে প্রচার করেন, ট্যাগ লাগায়, এগুলি আসলে সত্য তো প্রকাশিত হয়, তখন আপনার সম্মানটা কোথায় যায় জানেন তো? আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করছি, আপনার চ্যানেলে বসে যদি আপনি এই ধরনের একটা ফ্যাক্ট সমস্যার সম্মুখীন হয়ে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আপনার এই সার্টিফিকেট তো টেমস নদীতে ফেলাই দেওয়া উচিত। আপনার বিবেক কি বলে? আপনারা তো ভালো হইলেন না, কাদের বলছে যে মাসুদ তুই ভালো হইলি না, আপনারা এখনো ভালো হইলেন না। আপনারা মানুষের নিয়ে কুৎসা রটনা করেন, টোটাল জিনিসটা আপনারা দেখেন না, টোটাল জিনিসটা আপনারা শুনেন নাই, আপনিও তো শুনছেন না আপনি অডিওটা? আরে ভাই আমি শুনছি দেখেই তো বলতেছি, আমি তো এই কথাই বলতেছি, আপনাকে বলা মানে আপনি না, আপনারা, আপনারা হলে তো বহু বচন রে ভাই। হ্যাঁ, আপনারা যে এই যে কাজটা করতেছেন, এই কাজটা কি ঠিক করতেছেন? এইটাকে মিডিয়া ট্রায়াল বলে। আমরা তো এটা কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে আমাদের হাবিবুর রহমান হাবিব সাহেব, হ্যাঁ অলরেডি এটা মামলা হবে, গাজীপুরের তো মামলা হয়েছে, এটারও মামলা হবে। জারো মিছিলেরও ফুটেজ আমার কাছে আছে, জারো মিছিলের ফুটেজও আছে। আপনারা লালবাগের ঘটনা নিয়ে যে ন্যাক্কার জন্য কার্যকলাপ করছেন, সেগুলো আমরা দেখছি। অতএব আপনারা ভাববেন না যে আমরা চুপ করে থাকা অর্থ এই নয় যে আমরা ভয় পাইছি আপনাদের।
আমরা চাই না একটা দেশটা অস্থিতিশীল পরিস্থিতিতে যায়। বিএনপি একটা বড় দল। আমার গ্রাম দেশে একটা প্রবাদ আছে, বড় বড় গুণ শুয়া ঘাস খায়। আমরা বড় হয়েছি, অতএব আমাকে উপরে দিয়ে অনেক কিছু যাবে, আমরা সেগুলি গায়ে মাখবো না, এটাই আমাদের উচিত। আজকে যেন এই যে আপনারা দেখেন, এই যে মিডিয়া ট্রায়াল হইল, যারা স্ত্রী বানায় নিয়ে আসলেন, হে কয় ওর বাপ মা নাই, আর ও কয় আমার বাপও আছে মাও আছে। তাহলে এই স্ত্রীর লগে লগে গ্রেপ্তার করলেন না কেন? আইনের আওতায় নিলেন না কেন? কেন নিলেন না? নেন নাই তো। এগুলি বানায় নিয়ে আসছেন আইনে, এখানে মিডিয়া ট্রায়াল করতেছেন একটা দলকে হেয় প্রতিপন্ন করার জন্য। ইশরাক হোসেনের সাথে আন্দোলন করছে, সেটা তার রাজনৈতিক বিষয়, তার নির্বাচনের বিষয়। ইশরাক হোসেনের খায়া না খায়া কাম নাই যে সজীব ভুইয়ার লগে কম্পিটিশন করে, দরকার নাই তো। সাদেক হোসেন খোকা ঢাকা শহরের লোক, আর এই সেই ইশরাক যার বাপের কাছে শেখ হাসিনা নিজেও পরাজিত হয়েছে। ইশরাকে তো ওই লেভেলে তাকে মাপাটা ঠিক হয় না। ঝাড়ু মিছিল করছেন, ঝাড়ু সামনে দেখা গেছে, ঝাড়ু একসময় পিছন দিয়েও চলে যেতে পারে। আমরা সেই অবস্থায় যেতে চাই না। রাষ্ট্রটা এখন নির্বাচনী ট্রেন ছুটছে, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক।